হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের বিকট শব্দ, আর তাতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে একাধিক শিক্ষার্থী। বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনে বজ্রপাত হলে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে অন্তত ১১ জন শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়, পরে সেখান থেকে তাদের বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ক্লাসের ভিতরে ছিলাম, তারপর বৃষ্টি হয়েছিল বেশি, তার জন্য ওই গর্জনিটা পড়ছে। আমাদের স্কুলের সামনে একটা তাল গাছ ছিল, সেই জায়গায় পড়ছে, সেইতে ওরা অসুস্থ হয়েছে, ডরাইছে। জানা যায়, প্রতিদিনের মতোই সকালে ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ সময় আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। পরে হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া অন্তত ১২ থেকে ১৩ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আমাদের স্কুলের সামনে বজ্রপাত হয়েছিল, আর ওরা আসছিল ক্লাসে, তার জন্য বজ্রপাতে কানের এই জায়গায় ক্ষতি হয়েছে, তারপর ওরা এরকম হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি পড়ছে, তখন আমাদের পাশে স্কুলের পাশে একটা তাল গাছ ছিল, ওইটা বজ্রপাত পড়ছে। আমরা ৪ তলায় ছিলাম, আর ওরা ৩ তলায়, ওরা 6-এ পড়ে আর আমরা 9-এ। তো ওই জায়গায় পড়ছে, হয়তো ক্লাসের দিকে আসছে বা ওরা ভয় পাইছে, এর জন্য ওরা অসুস্থ হয়ে পড়ছে। ঘটনার সময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ৩য় তলায় ক্লাস করছিল। বিকট শব্দে আতঙ্কিত হয়ে অনেকেই কথা বলতে পারেনি। ফুলঝুড়িতে প্রচন্ড ঝড় হয়েছে। ঝড়ের একটা পর্যায়ে হঠাৎ একটা বজ্রপাতের শব্দ শুনি। আমরা তখন সবাই ক্লাসে। বাস পড়ার শব্দটা পাওয়ার সাথে সাথে ওরা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার পরে আমরা সবাই ওদেরকে নিয়ে, আমরা আমাদের হাইজিন কর্নার আছে, ওখানে নিয়ে ওদেরকে মেসেজ টেসেজ করা হয়েছে। তারপরে বিভিন্ন আমরা চেষ্টা করছি যে ওরা যাতে সুস্থ হয়। অসুস্থ হওয়ার কারণে আমরা গাড়ি এনে এদেরকে উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে ওখানে আমরা পাঠাচ্ছি। ওখান থেকে আবার সদরে রেফার করেছি। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ভয় ও আতঙ্ক থেকেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়। ওদের বয়সটা কম, যে কারণে ওরা ওদের ভয় পেয়ে গেছে, আর সাথে রোগীর লোকজন যারা ছিল তাদের চিন্তা করলে আর একটু ভয়টা বেড়ে গেছে। সবারই অবস্থা ভালো আছে। আমি ভালো আছে বলতে খারাপ কোনো কন্ডিশনে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি থাকে, আমার সিনিয়র ডক্টর আছেন, এখন উনি রেফার করে দিবেন, ওই অনুযায়ী চিকিৎসা চলবে। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে শিক্ষার্থীরা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।